আমি এখন তো কোনো আসছে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 15ই জুন অর্থাৎ সোমবারের সকাল থেকে। আজ সকাল সকাল বাড়ির ঠাকুরের পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি একটু সাই বাবার মন্দিরে পুজো দিতে। আসলে আজকে তো আমার জন্মদিন, তাই সকাল সকাল বাবার কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করতে চাই। আর তার সাথে সাথে আমার ইউটিউব পরিবারের সকল বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা। আমার জীবনে চলার পথে আপনাদের সকলের আশীর্বাদ একান্তই কাম্য। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলেই এলাম। আজকে তো সোমবার, তাই মন্দিরে তেমন কিছু আর ভিড় ঠিক নেই। ভালোই হয়েছে, ফুলমালা ও মিষ্টি দিয়ে আজকে বাবাকে দু চোখ ভরে দেখে শান্তি ভরে ডেকে পুজো দিতে পারবো। বাবার হাত যদি আমার মাথার উপর না থাকতো আর আপনাদের সকলের আশীর্বাদ ও সঙ্গও যদি না থাকতো, তাহলে কি এই বিরল রোগের সাথে যুদ্ধ করে আজকে সুস্থভাবে জীবনযাপন করতে পারতাম? চলুন, এখান থেকে বেরিয়ে এবার যাব একটু সিটি সেন্টার 2-তে। এই দেখুন সেই মা ব্রিজ, এই যে দূরে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা, আইটিসি রয়্যাল বেঙ্গল, যেখানে আগের বছর আপনাদের মনে থাকবে আমার বার্থডে ও ফাদার্স ডে একসাথে সেলিব্রেট করেছিলাম। তবে আজকের বার্থডেটা একটু অন্যরকম ভাবেই সেলিব্রেট করব। দেখুন না, মন্দির থেকে বেরিয়ে একটু ধোসা ফিল্টার কফি দিয়ে জল খাবার খেতে গিয়ে বেশ দেরি হয়ে গেল। তবে ওই সাউথ ইন্ডিয়ান ক্যাফেতে ছবি তোলা বা ভিডিও করাটা আবার অ্যালাউ নেই, তাই জন্য সেখানের কোনো কিছুই আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না। রাসবিহারী থেকে সিটি সেন্টার 2-তে যাব বলে মা ব্রিজ ধরেছি, তাতেও দেখুন কি জ্যাম। এই ভর দুপুরবেলা কি আর এত জ্যাম হয়? 2টোর সময় সিনেমা, মনে হয় তাতেও লেট হয়ে যাব। মুভির টাইম ছিল 2টোর সময়, যথারীতি পৌঁছাতে পৌঁছাতে 2:30 বেজে গেল। চলুন তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ফেলি। দেখুন তো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে কি সিনেমাটা দেখতে এসেছি সেটাই বলা হয়নি। আজকের মুভির নাম হলো ভারত ভাগ্য বিধাতা। সিনেমাটা ছিল 26/11 মুম্বাইয়ের যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল তার উপরেই ভিত্তি করে। যখন কেমা অ্যান্ড অ্যালব্লেস হসপিটালে টেররিস্ট অ্যাটাক হয়, তখন সেখানে নার্সিং স্টাফরা আর ওয়ার্কাররা মিলে কিভাবে 400 জন পেশেন্টের প্রাণ বাঁচিয়েছে তারই ওপর এই সিনেমাটা। জানেন তো, এই সিনেমাটা দেখার আমার খুবই ইচ্ছা ছিল প্রায় অনেক দিন ধরে। আসলে আমিও তো এই নোবেল প্রফেশনেই ছিলাম, তাই আর কি। এই প্রফেশনে পড়াশোনা ও খাটাখাটুনি ডাক্তারের সমগোত্রীয় করতে হলেও বলতে পারেন যে এই প্রফেশনে যারা আছেন তাদের আর নাম ডাক কোনোদিনই হয় না। এতই মন দিয়ে সিনেমাটা দেখছিলাম যে কখন যে ইন্টারভেল হয়ে আবার সিনেমাটা আরম্ভ হয়ে শেষ হতে চলল বুঝতেই পারলাম না। প্রত্যেকেরই অভিনয় খুবই ভালো ছিল, বিশেষ করে কঙ্গনা রানাওয়াতের। চলুন, বেশ ভালোই লাগলো সিনেমাটা। যদি কখনো ওটিটি প্ল্যাটফর্মে আসে, আমার কথা অনুযায়ী একবার হলেও আপনারা একটুখানি দেখবেন। সিনেমা তো দেখা হলো, চলুন এখানে একটা ইমাজিন স্টোর আছে। শুনলাম নাকি অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্টের ওপর বেশ ভালো ডিসকাউন্ট চলছে। দেখি, চলুন। একটা ল্যাপটপের ইচ্ছা আছে, তবে কতটা কি ফুলফিল হয়। চলুন
এবার এখান থেকে বেরিয়ে পড়ি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব গড়িয়াহাটে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নীলিশ জুয়েলারিতে। আজ প্রায় 6 বছর ধরে আমি আমার জন্মদিনের সন্ধেবেলার কিছুটা সময় ওদের সাথে কাটাই কেক কেটে একটা ছোট্ট করে সেলিব্রেশনের মধ্যে দিয়ে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Momita. Happy birthday to you. আচ্ছা, আমি মমিতার সম্বন্ধে কিছু বলতে চাই। হ্যাঁ, এটা আমাদের পৌলমী দিয়ে ও আমার সম্পর্ক দেখে কেউ বলতেই পারবেন না যে উনি আমার নিজের কেউ নয়। যাই হোক, ওনার মুখ থেকেই শুনুন আজকের কি বলতে চাইছেন উনি আমার সম্পর্কে। হ্যাঁ, সবাই তো জিজ্ঞেস করবে না। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করবে পেজে যখন এই ভিডিওটা ছাড়া হচ্ছে যে মৌমিতাটা কি। এই কেক ওর বার্থডে সেলিব্রেশন সব সময় নীলিশ জুয়েলারিতে এসে করে। ওর সাথে আমার আলাপ কিন্তু করোনার সময় ঝগড়া দিয়ে, সে সিনেমায় দেখায় হিরো হিরোইন ঝগড়া করছে, তারপরে মা মিল হয়ে যাচ্ছে, এরকমই ওর সাথে ঝগড়া দিয়ে আলাপ। কিন্তু ভীষণ ভাবে এখন মানে কি বলবো, এত ভাবে মিশে গেছে, বুঝতেই পারছো যে বার্থডেটা এখানে সেলিব্রেশন করছে মানে কতটা ভালোবাসে। মেয়েকে নিয়ে এসছে, তো ও নিজের লাইফের অনেক গল্প আছে, সেটা বিভিন্ন ইউটিউবে ও নিজের ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করে। ইউটিউব চ্যানেলেরও নাম বলে দেন, মৌমিতা সেকেন্ডিনী। হ্যাঁ, ওর নিজের জীবনের গল্পও সেখানে তোমরা দেখতে পাবে। আর যেটা দিয়ে ওর জীবনের ওর আমার থেকে কিন্তু শাখা দিয়ে শুরু হয়েছিল, এটা সারপ্রাইজ। হ্যাঁ, একদম শাখা দিয়ে শুরু হয়েছিল, হাতে হবে কিনা দেখ। তো প্রতি বছর এই শাখাটা ওকে দিতে পেরে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সাইজটা দেখে নিস, জানি যদিও, তবু আর এইটুকুই বলার। আর তোর কিছু বলার আছে? আর আমিও মানে শাখার প্রেমে পড়েছি শুধুমাত্র নীলিশের জন্য। মানে আজকালকার দিনে সত্যি আর তো কেউ অতটা শাখা পলা বা এগুলো তো করে না, কিন্তু এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটিস ডিজাইন মানে না নিয়ে থাকতেই পারা যায়। আর আমার বড় পাওনা একটা মানুষ, আর এটা আমার দিদি, একদম নিজের দিদি। আমার তো দিদি নেই, সেলিব্রেশনটা এখানে করে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস, এইটুকুই বলতে পারবো। যাই হোক, সেই সকাল থেকে একটু ধোসা, কফি ও সিনেমা হলে একটু পপকর্ন কফি খেয়ে আর থাকা যাচ্ছে না। এবার পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। চলুন এখান থেকে বেরিয়ে আজকে একটা নতুন জায়গায় যাব। এতদিন ধরে সেটা শুধুমাত্র আমরা ইনস্টাগ্রামের রিলেই দেখে এসেছি, আর তখনই ভেবেছিলাম যে বার্থডে সন্ধ্যেটা এখানেই কাটাবো। তাই আজকের আমার নেক্সট ডেস্টিনেশন হলো কোয়েস্ট মলের স্টারবাকস রিজার্ভ। স্টারবাকস রিজার্ভে আসতে গিয়ে দেখলাম যে এখানে আরও অনেক ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে, তবে আজকে আর অন্য কোনো দিকে নয়। আর স্টারবাকসে আসার উদ্দেশ্যই হলো বার্থডে উপলক্ষে একটা ড্রিঙ্কস ফ্রি পাওয়া যাবে। তাছাড়াও জায়গাটা তো খুবই সুন্দর, একদম ছবির মতো। এছাড়াও আমার কাছে আরও অনেকগুলো অফার ছিল, তাই ভাবলাম সবগুলোই একসাথে কাজে লাগিয়ে ফেলি। এই স্টারবাকসের প্রত্যেকটা কোণই এতটাই ফটোজেনিক যে কোথায় দাঁড়াবো, কোথায় ফটো তুলবো আর কোথায় বসবো কিছুই ভেবে পাচ্ছি না। চলুন একটা জায়গা দেখে বসি। ওদিকে আমার হাজবেন্ডও আবার খাবারের অর্ডার দিতে গেছে। এই দেখুন, স্টারবাকস আবার ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ফুটবল গ্লাস বিয়ারিস্টা কোল্ড কাপটা আবার নতুন বার করলো। এখানে আসার আবার অন্য আরেকটা উদ্দেশ্য আছে। এখানে না অনেক নতুন নতুন ধরনের খাবার বা ড্রিঙ্কসও আছে, যেগুলো আবার অন্য কোনো স্টারবাকসে পাবেন না। আইস টিরামিসু ফ্রেডো আবার এখানকার সিগনেচার আইটেম, যেটা আবার অন্য কোনো জায়গায় পাবেন না।
এখানে এসে আমরা অরেঞ্জ এক্সপ্রেসো মার্টিনিটা অর্ডার দিয়েছিলাম। দেখুন কি সুন্দর, কত নিখুঁতভাবে আইটেমটাকে তৈরি করছে, মানে এই ড্রিঙ্কসটাকে তৈরি করছে। একটা বিনসও এত সুন্দরভাবে বসাচ্ছে যে কি বলবো। এখানে আবার দু ধরনের সিটিং এরিয়া আছে, একটা ইনডোর একটা আউটডোর। আমরা আবার আউটডোরটাকে বেছে নিলাম, কেন বাইরের এত সুন্দর হাওয়া আর আলো ঝলমলে কলকাতার মাঝখানে বসে আর নিজের বার্থডে সেলিব্রেট করা, এটা একটা অন্যরকমই মজা। ওপরে দাঁড়িয়ে নিচে কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে প্রত্যেকটা কোণ নিখুঁত করে সাজানো। আর এই কফি কর্নারটা এত সুন্দর লাগছে ওপর থেকে যে কি বলবো। চারিদিকে দৃশ্যটা খুব সুন্দর ছিল, সারা কলকাতা যেন আলোয় ঝলমল করছে। রিলে যতটা সুন্দর লাগে এখানে চোখের সামনে আরো বেশি সুন্দর লাগবে, এটা আমি হলপ করে বলতে পারি। তাই প্রত্যেকটা কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে ছবি তুলেই নিলাম। ফুডের মধ্যে ছিল কলকাতা চিকেন চাপ পিৎজা, আইসড তিরামিসু ফ্রেডো, অরেঞ্জ এক্সপ্রেসো মার্টিনি। আর বার্থডে সেলিব্রেশনের জন্য ছিল ওয়ার্ল্ড কাপ ম্যাচ ডে ব্রাউনি। তবে এখানে আমরা কেক কাটার সময় আবার ক্যান্ডেল জ্বালাতে পারিনি, কারণ সেটা এখানে বারণ ছিল। তাই এখানে আর একটা কেক কাটার মধ্যে দিয়ে আমার বার্থডে সন্ধ্যেটা ভালোই সেলিব্রেট করলাম। চলুন এবার এখান থেকে বেরিয়ে ডিনার সেরে একেবারেই বাড়ি ফিরবো। এই দেখুন আর একটা নতুন জায়গায় যাচ্ছি। আজকে আমার হাজবেন্ড ঠিক করেছে যে আর একটা নতুন জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে ডিনার করাবে। জায়গাটা হলো সাউথ সিটির জাস্ট অপোজিট ফুটে 6 পেন্সে। এখানে মুগলাই, চাইনিজ সব রকমই খাবার পাবেন। চলুন আর দেরি না করে একেবারে সোজাসুজি গিয়ে খাবারের অর্ডারটা দিয়ে দিই। আজকে আর এখানে স্টার্টারে কিছু নেব না, একদম সরাসরি মেন কোর্সে চলে যাচ্ছি। নিলাম 3টে বিরিয়ানি, আর তার সাথে সাথে তো রায়তা ফ্রি রয়েইছে। আর এখানে কড়াই চিকেন আর সঙ্গে বাটার নান, আর তার সাথে অলওয়েজ কোল্ড ড্রিঙ্কস তো থাকেই আমাদের ডিনারে। এতগুলো হেভি আইটেম আর তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস বা মকটেল না থাকলে হয় বলুন তো। আজকে অনেক দিন পরে কোনো নতুন জায়গায় এসে আবার বিরিয়ানি ট্রাই করলাম, ভালোই ছিল। তবে রায়তাটা ছিল A1, আর তার সাথে কড়াই চিকেনটাও বেশ ভালোই ছিল। আজকের দিনটা আমার তো বেশ ভালোই কাটলো, একদম ডিফারেন্ট ওয়েতে। আর এদিকে আবার বেশ রাতও হয়ে গেছে। চলুন আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।